সেকেন্ড হ্যান্ড মানে কি? সেকেন্ড হ্যান্ড মানে ব্যবহার করা মাল। হ্যাঁ, তুই আমার সেকেন্ড হ্যান্ড কলি কে? তুই তো সেকেন্ড হ্যান্ডই। তুই কি নিজের কি মনে করস এত বছর সম্পর্ক থাকছিস আমার লগে? খালি জানি যে ওরে না দেখলে আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়, বুঝছেন? মাথা ঘুরিতে থাকে, কিছুই ভালো লাগে না, আর খালি কান্না পায়। আমার জীবন থেকে লাখ উঠে গেছে, লাখ চলে গেছে, আমি আনলাকি হয়ে গেছি। এমন করে না বা মনটারে শক্ত কর। আতেছেন আমার ব্যথা ব্যথা ব্যথা, অনেক ব্যথা, একটা ফুলো চলতেছে। তোমার এই হাতটা দেখছস? আমার এই হাতটা দেখছস? আমার দুইটা হাত শেষের থেকে বড়। আল্লাহ যে আমার দুইটা হাত দিতে এমনি করে তোর একটা মারিতের কি অবস্থা তুই ভাবতেছস? আমার মন লাগে টাঙ্গি মারাস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর মুফতি সাবি না, বল বেশি দেখাবি না। সালাম লুচ্চা, আজকে আমার বাসার সামনে যা আমার ইশারা করছ তাই? তিন একটু বিল দে, তোরে কয় না তাই? এটা তোর মা ছিল রে, তুই ছিলি না? আরে আমি কেমনে বুঝবো তোর মা যে তোর কাপড় পরে ঘুরে বেড়ায়? সে তো একটা মুরবি মানুষ, মুরবি পরে যে লেবাস ধরে হাঁটবে না? দূর থেকে দেখে আমি মনে করছি তুই, এই জন্য আমি টাটা দিছি। তুই এর ইচ্ছা করে করছিস। আমার মা ইয়াং না, এটা তো আসল চরিত্র বের হয়ে গেছে। তুই আমাকে একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস করতে আমাকে প্লিজ একটু বিশ্বাস কর। বিশ্বাস তোর অনেক করছি, আর না। সব দোষ তোর। ডাক্তার তো আমাকে আগেই বলছিল, জাফর তোমার দূরের শক্তি কম, তুমি একটা চশমা পরো। এবার আমি চশমা লাগালাম, তুই আমার চশমা ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই আমার চশমা আবার ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই ভাঙতে গেছিস, ভাঙতে লুকা রাখছে আমার কাছে, এখনো আছে, ঠিক আছে? তুই আমার লোক যদি এমন করস কেমনে হবো? আমি চশমা পরলে নাকি আমার শিবপঞ্জির মতো লাগে? তোরে হনুমানের মতো লাগে। আমি কি হনুমানের সাথে প্রেম করবো নাকি? তারপর তুই একটা লুচ্চা নাম্বার 1। তুই আমারে মার, তুই আমারে কাট, তুই আমারে ঘুষা, তুই আমারে চাকু মেরা মেরা ফেল, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবি না। এই নিজের বিচার করতে পারস না? আমি কোন তোর সাথে লুচ্চামি করছি? বিচার করতেছি, গালের অর্ধেক চামড়া ক্ষয় করতেছি তোর খাপ থাপ্পড় খাইয়া। আর না, আজ থেকে তুই তোর রাস্তা মাপবি, আমি আমার রাস্তা মাপ। তুই যা, আমার কলিজাটা আছে না, এই কলিজার ভিতরে ম্যাচ মারা আগুন জ্বালা কলিজা পুরাই দিবি, এই কলিজা কোনদিন তোর নাম আর লইব না। যা যা কইছস না মনে থাকে যেন, কুত্তার মতো যদি আবার আমার সামনে আসছস না, তখন বুঝবি লাকির টেস্ট কেমন। আবার প্রিয় এলাকাবাসী, লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল, যে সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক ঠিক ঠিক, আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের চার যেমন চাই তোমরা তাই করতে পারো। কিন্তু বন্ধু বন্ধু লাকি 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 উঁচু উঁচু লাকি 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 বন্ধু থামিস তো। মামা মামা নাম আই থামান নাম। তুই আমার এনে মাইকিং করতেছস কোন সমস্যা? হ্যাঁ, এক্সকিউজ মি আপু, তুমি কে? ছিলাম না তো। তোর এক্সকিউজ মির খাতা পুরি। আই ব্রেকআপ হচ্ছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগতে বলতেছস কেন? বলা করে কোন সমস্যা হয়েছে গুলা? তুই কি বলার এগুলা? লাভার, আমি তোর রানিং লাভার আসিলাম, এখন আর নাই। তোর মতো আনলাকি লাকি কাল নাগিনি সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো, খুব জলদি পাই যাবি। যা, টেনশন নিস না, যা যা। সাপোর্টার বাচ্চা, তোরে আমি সালাতের মতো কিছু করে ফেলাবো। সাপোর্টার বাচ্চা, বেশি মারছিস কিন্তু। এই মহিলা, বাচ্চা, সোনা, পাখি, টিয়া, ময়না, বেবি, ঘুঘু কিচ্ছু আমার তুমি রাখতে পারবে না, বুবু। বুঝতে পারছো? সামনে থেকে সব। ভাই কে কে এখানে? আমি শিরু। তো এত রাতে কি চাই? কতদিন আমি চান্স ছিলাম তোমার লাগে একটু প্রেম করবো, কিন্তু চান্স পাইলাম না। আজকে যখন শুনছি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাই দৌড়ে এসেছি তোমার কাছে। আই লাভ ইউ লাকি। তোর হোক অফিসের রাতে চা। ধরো, এত তাড়াহুড়োর তো কিছু নাই। লাভ ইউ তো তুমি পরে বলো, মাত্র তুমি শাখা খাইছো, তোমার মন একটু শক্ত হোক, এরপর তুমি লাভ ইউ বললো। আমি তো লাইনে আছি। লাইনের আমি শালা খাপ চোর। তুই যাবি নাকি জুতা মারবো আমি? কোনো সমস্যা নাই, টেক ইট টাইম বেবি। বেবি তো আর কখনো বাড়ির সামনে আসবি না। জাফরের মা রোমান্টিক গান কে বাজাইতেছে? আমি তো তোর বাপের সাথে কথা বলতেছিলাম, তুইও কথা বল। আমি তোর বাপের কাছে সব কথা বলছি, তোর যে ব্রেকআপ হয়ে গেছে সে কথা আমি বলছি। নে রাখো তোমার বাপের সাথে কথা বলা। তুমি কি আমার সিচুয়েশনটা বুঝতেছো না আম্মা? আমার হৃদয়টা ফ্র্যাকচার হয়েছে আম্মা, টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্তের ভিতরে কে যেন আমার রোমান্টিক গান জোর করে শুনে দিচ্ছে আম্মা। তুমি বলছো আব্বার সাথে কথা বলবো। এই আমার গলা আংটিটা দেখছো? এই আংটিটা আমি এটা উল্টা পাল্টা সেরাবেরা মাপে বানাইছিলাম। আর আমি এটা নিয়ত করছিলাম, এই সেরাবেরা মাপ যেই মেয়ের আঙ্গুলে ঢুকে যাবে আমি মেরে বিয়ে করবো। আর এই আংটি লাকি ছাড়া আর কারো আঙ্গুলে ঢোকে না আম্মা। এই কষ্টে আমি মরে যেতেছি, আর এদিকে তুমি আমার এইসব কথা শুনে দিচ্ছ। ও কম্ব যেতেছে। তোমরা দুজন মিলে না আমারে পাগল বানায় ফেলতেছো। তুমি তো আম্মা না, তোমার ভালোবাসি ধরে গাও খারাপ পাগল বানায়। আমি তো কি হয়েছে?
আমি যে ছেঁকা খাইছি সেটা তুই জানো? জি ভাইয়া মুই জানি ভাইয়া আমার দিলের ভিতরে যে একটা তাজা ক্ষত, এটা কি তুই শুকাইতে দিবি না? এটা কি তাজা রাখবি চপচপে রক্ত প্রত্যেকদিন? আমি বলা যদি এই এলাকার ভিতরে এইসব রোমান্টিক গান শুনতে শুনতে কষ্টে সুইসাইড করে মরে যাই, ড্রাইভার কে নেবে? আমার পরিবারের চোখের এক এক ফোঁটা পানির দাম কে দিব? ভাইয়া এগুলো কি কথাবার্তা করছে? আল্লাহ মাফ করে না ভাইয়া, আর কোনো কালে কোনো ভাবে ছাড়বো না। মানে মূল দোকানের মধ্যে সবসময় বিরিয়ার গান শুনবে, এবং আশেপাশে যত সমস্ত দোকান আছে যাই ভাই তোমরা সবসময় বিরিয়ার গান চালাইবা ভাইয়া। ভাই তোর কাল লাগে মিটাই দিস আয় জাফররা, সেকেন্ড হ্যান্ড মানে কি? সেকেন্ড হ্যান্ড মানে ব্যবহার করো মাল। তুই আমার সেকেন্ড হ্যান্ড কলি কে? তো তুই তো সেকেন্ড হ্যান্ডই। তুই কি নিজের কি মনে করস? এত বছর সম্পর্ক থাকছিস আমার লোকে বেহায়া, নিজে মনে করস তুই ইনটেক? কোন দিক দিয়ে দেখতে আমার সেকেন্ড হ্যান্ড মনে হয়? তুই বাজে ইঙ্গিত দিলি কেন? হ্যাঁ? তুই বাজে ইঙ্গিত যাও কে? তুই আমার মারবি না? তুই কি ভাবছিস যে হ্যাঁ ওইটাতে মারবি না? এটা তো গরম আছে, ছেঁকও দিব, পানিও মারুম, আবার ডুবাই মারুম তোরে। তুই মারবি মানে মার মার ওরে আল্লাহ, তোর কত চেষ্টা করে দে তোর পারা না আর আরে মা ঘুম আসছে না? না আমি জানি তো ক্ষুধা পেটে ঘুম আসে না। চল খাবি চল। আমি খাবো না। খামাকা ওই বক্ষিলা ছেলেটার উপর জেদ করে লাভ আছে? না খেয়ে থাকবি? আমি কার উপর জিদ করে নাই মা, আমি খাবো না। বক্ষিলা ছেলেটা আমার এত সুন্দর মেয়েটাকে, ফুলের মতো মেয়েটাকে অসুস্থ বানিয়ে ছাড়লো। তুমি এখন যাও তো, আমার কোনো কিছু ভালো লাগছে না। হায় রে বক্ষিলা ছেলে একটা, ক্ষুধা পেলে আমাকে ডাকিস। হ্যাঁ কাপড়ের বাচ্চা, কি হয়েছে তোমার মা? এমন করতেছো কেন? বোরখা পরেও তো রেহাই পেলাম না। জাফরের মা রাস্তায় আমাকে যা তা বলে অপমান করলো। কি? ওই মহিলা তোমার অপমান করছে? ওরে আমি পাইলে হ্যাঁ ওকে পেলে চুলি করে ফাঁসিতে চুলে আমার মায়ের অপমানে বলকা ও না এই যে বলটা দিয়ে মা গু পেঁয়াজ হয়ে দাও। আমি কি চাই তো জাস্ট শান্তির কথা ধরি। হিরে রূপা, তুই এখানে কি করস? কি করবো? হ্যাঁ তুমি কি মনে করছো? হ্যাঁ তোমার জন্য কি আমি আমার পোলারে খাম্বা বানিয়ে রাখবো? হ্যাঁ রূপারে আমি আমার বাড়ির বউ বানাবো? এক্স্যাক্টলি। হাই ওরা তো আমাকে গালে জুতা মেরে দিল রে। ও এই কথা, তুই আমার আপকামিং লাভার সিরুরি পিটাইছস না? ফিরেছি তোর আপকামিং লাভার ইমাইয়ার আমি মেরেছি। দীপকে মেরে টানো রূপা, দীপা থেকে মারো, দীপা ওকে তুমি মারো রূপা। কি হয়েছে বাপ, কান্দোস কেন? আমার জীবন থেকে লাখ উঠে গেছে আম্মা, লাখ চলে গেছে, আমি আল্লাহ কি হয়ে গেছে। এমন করে না বাপ, মনটারে সুস্থ কর। আত্মীয় আমার আম্মা ব্যথা ব্যথা ব্যথা, অনেক ব্যথা, একটা ফুলো চলতেছে। তুমি এইভাবে আমার সাথে থাকো, তুমি আমার বোঝো, আমার লাগিয়ে দিতে বুঝতে পারে না। এখন আমি এখানে এসে না যে ব্যাগ কিছু এগুলোর কথাবার্তা বলি, এখন আমি মিস করি দেন। আমি একটা জিনিস বুঝি না, তোর সমস্যাটা কি? সমস্যা কি ওটা আমিও জানি না ভাই, খালি জানি যে ওরে না দেখলে আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়, বুঝছেন? মাথা ঘুরিতে থাকে, কিছুই ভালো লাগে না, আর খালি কান্না পায়। হ্যাঁ আমার ছেলেটা কানতে কানতে একেবারে শেষ হয়ে গেছে। এই ছেলেটা এত কাঁদে কেন? আপা ওকে চকলেট কিনে দিন তো। আহা মা, তোকে ছাড়া আমার ভেতরটা খালি খালি লাগে, নিজেকে এতিম মনে হয়। আর ওর পাশে অন্য কাউকে দেখলে মাথায় রক্ত উঠে যায়। সবাই খুন করেছে, ওর জন্য আমি সবাইকে খুন করতে পারি। বুঝতে পারছি তোরা দুজনরে অনেক ভালোবাসোস, কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হইব, তোকে দুজনের ফ্যামিলি এলাকায় এক সম্মানী, এলাকার লোকজন সম্মান করে। মিল মোহাব্বত আর কিলাকিলি ওগুলো একটু নিজেদের মধ্যে রাখতে হয়, মানুষজন শুনলে নিজেদের সম্মান নষ্ট হয়। আমিও তোর খুন করবো, এরপর তুইও ভূত হয়ে যাবি, আমিও ভূত হয়ে যাবো, উপরে আমি তোর সাথে প্রেম করবো, তারপর দেখি ঝগড়া কেমন করছো। আল্লাহর রাস্তায় তোরা একটু শান্ত হ। আর একটা জিনিস, তোরা দুজন অনেক লাকি লাভার। শোনো এনো, দুজনে মিলা সিনেমা দেখাও। ধরো যাবো, কিন্তু তার আগে একটা কাপ। প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য রয়েছে একটি প্রেমময় সুখবর। আমার এবং আমার জান লাকির ব্রেকআপটা হচ্ছে না। আমরা আমদু ঘিরে গেছি, কোনো হাতি যদি আমাদের মাঝে আসার চেষ্টা করে আটি লাগিয়ে কাজ করে ফেলবো। মিথ্যাবাদী,
তোরা দুটোই মিথ্যাবাদী। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, আবার একটা তো দরকার আছে কোনো? আল্লাহ তো উপর বিচার করবে।